সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রাচীনকালে মানুষ পৃথিবীকে বিশ্বের কেন্দ্র বলে মনে করত। যাবতীয় জ্যোতিষ্ক যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, তারকারাজি সবই পৃথিবীকে কেন্দ্র করে আকাশে ঘুরত। এই ধারণা ছিল মানুষের। পৃথিবীর আকাশের বাইরে বা দিগন্তের বাইরে আর কোনো বস্তু আছে কিনা সে সম্পর্কে মানুষের যথেষ্ট কৌতূহল থাকলেও সে সম্পর্কে মানুষ তার চিন্তা গবেষণা দ্বারা কিছু আবিষ্কার করতে পারে নাই। অবশ্য প্রাচীনকালে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে আকাশ বৃত্তের বাইরে, আমাদের দিগন্তের বাইরে স্বর্গ নরকের অবস্থান বর্ণিত হয়েছে। প্রায় ২,৫০০ বছর পূর্বে দার্শনিক এরিস্টটল মনে করতেন যে পৃথিবী বিশ্বের কেন্দ্রে স্থির অবস্থায় রয়েছে, অন্যান্য জ্যোতিষ্ক পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এবং আকাশবৃত্তের বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এটিকে পৃথিবী কেন্দ্রিক বিশ্ব বা জিওসেন্ট্রিক বিশ্ব বলে অভিহিত করা হতো। ১৫৪৩ খ্রিস্টাব্দে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী কোপার্নিকাস সৌরকেন্দ্রিক বিশ্বের প্রস্তাব করেন। তিনি বলেন যে পৃথিবী নয়, সূর্য বিশ্বের কেন্দ্রে অবস্থিত। যাবতীয় জ্যোতিষ্ক পৃথিবী সহ যাবতীয় গ্রহ, নক্ষত্র এবং তারকারাজি সূর্যকে কেন্দ্র করে আকাশে ঘুরছে। ১৯১৯ খ্রিস্টাব্দে আমেরিকার বিজ্ঞানী হার্লো শেপলি দেখান যে সূর্য বিশ্বের কেন্দ্রে নয়, বরং সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি সদস্য হিসাবে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ৫০,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। পরে অবশ্য বিজ্ঞানীরা এটিকে ২৬,০০০ আলোকবর্ষ বলে স্থির করেন। ১৯২৪ খ্রিস্টাব্দে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল দেখান যে মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরেও বহু সংখ্যক গ্যালাক্সি রয়েছে এবং অ্যান্ড্রোমিডা একটি গ্যালাক্সি। ১৯৯০ সালের পর থেকে মহাকাশ গবেষণায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে এবং হাবল স্পেস টেলিস্কোপে প্রায় ২০০ বিলিয়ন গ্যালাক্সি পর্যবেক্ষণ করা যেত। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমেরিকার বিজ্ঞানীরা নির্মাণ করেছেন। এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম টেলিস্কোপ, যা দ্বারা মহাবিশ্বের অস্পষ্ট গ্যালাক্সি সমূহ যা হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা যায় না সেগুলো দেখা যায়। ২০১৬ খ্রিস্টাব্দে এক গবেষণায় বিজ্ঞানীরা দেখান যে মহাকাশে প্রায় ২ ট্রিলিয়ন বা ২,০০০ বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সিগুলো গ্রুপ সৃষ্টি করে আকাশে অবস্থান করছে। বহু সংখ্যক গ্রুপ মিলে গ্যালাক্সি ক্লাস্টার তৈরি করছে। গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার হিসাবে মহাকাশে অবস্থান করছে।
প্রায় 10 মিলিয়ন সুপার ক্লাস্টার আজ পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। এই সকল গ্যালাক্সি আমরা পূর্বেই বলেছি বহু সংখ্যক তারকা দিয়ে তৈরি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 থেকে 400 বিলিয়ন তারকা রয়েছে। সূর্য একটি মাঝারি আকৃতির তারা, যার আয়তন প্রায় 13 লক্ষ পৃথিবীর সমান। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে প্রায় 1 ট্রিলিয়ন তারকা রয়েছে। এইভাবে মহাবিশ্বে যে কত তারকা রয়েছে সেটি গণনা করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব। এই বিশাল সংখ্যক তারকারাজি আমাদের পৃথিবীর চতুর্দিকে প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত বিশাল এলাকায় অবস্থান করছে। আমাদের পৃথিবীর চারিদিকে এই যে বিশাল এলাকা, এর শেষ প্রান্ত পর্যন্ত পৃথিবী থেকে 46.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত, যেটিকে মহাবিশ্বের ব্যাসার্ধ বলা হয়। আর ব্যাস হচ্ছে 93 বিলিয়ন আলোকবর্ষ। আজ পর্যন্ত বিজ্ঞানীরা যে সকল গ্যালাক্সি আবিষ্কার করেছেন সেগুলো মোট গ্যালাক্সির 10 ভাগ বলে বিজ্ঞানীরা মনে করেন। আরো 90 ভাগ গ্যালাক্সি আমাদের পর্যবেক্ষণের বাইরে রয়ে গেছে। পরবর্তী সেশনে আমরা এই গ্যালাক্সির গঠন, বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।